শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদের মারধর, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন, তাই এই সরকার, তৃণমূলের সরকার, হিন্দু নিধনকারী সরকার, এই সরকারের পদত্যাগের দাবিতেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ 26,000 যে চাকরি, সেই চাকরির যে যাদের যোগ্য লিস্ট সেই তালিকার দাবিতে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদে যেভাবে মানুষ খুন হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবি চেয়ে রায়গঞ্জের রাজপথে ভারতীয় জনতা পার্টি। হিন্দুদের উপর অত্যাচার সহ 26,000 চাকরি বাতিলের অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে রায়গঞ্জের রাজপথে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ ও পথসভা। রবিবার রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচি করে সেখান থেকে শুরু হয় মিছিলটি চলে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় পর্যন্ত। মিছিলে অংশ নিয়েছেন দলের বহু কর্মী। উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য কার্যকর্তারা। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা চাই দ্রুত রাজ্য সরকার যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করুক। তারই সঙ্গে তিনি মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গায় হিন্দুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হন তিনি। ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা সভাপতি নিমাই কবিরাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন, শিক্ষকদের উপর অত্যাচার সহ হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদের মারধর, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন, শিক্ষককে লাঠি মারা, তার প্রতিবাদে এবং সমস্ত যোগ্য শিক্ষক চাকরিহারা যারা রয়েছে তাদের পূর্ণ নিয়োগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ প্রদর্শন, তার সঙ্গে গোটা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল সরকারের পক্ষ থেকে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, হিন্দুদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে হিন্দুদের খুন করা হচ্ছে। তাই এই সরকার, তৃণমূলের সরকার, হিন্দু নিধনকারী সরকার, এই সরকারের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার উৎখাত করে পদত্যাগ করে পশ্চিমবাংলার বুকেই ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই আজকের এই প্রতিবাদ। আপনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, সেখানে দাঁড়িয়ে সব হিন্দুদের একজোট করলে আপনাদের কি কোনো রাজনৈতিক ফায়দা হবে? শাসক দলকে আপনারা সরাতে পারবেন? দেখুন, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, রাজনৈতিক ফায়দা বড় বিষয় নয়। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, হিন্দুদের জন্য হিন্দুস্থান হিসাবে আমরা এই পশ্চিমবাংলা পেয়েছিলাম। সেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে হিন্দুদের উপর প্রতিদিন প্রতিনিয়ত যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলার হিন্দু সমাজকে, সনাতন সমাজকে জাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা। আমাদের কর্মসূচি আপনারা সবাই জানেন, রাজ্য বিজেপি ডাকে আজকে আমাদের জেলায় 26,000 যে চাকরি, সেই চাকরির যে যাদের যোগ্য লিস্ট সেই তালিকার দাবিতে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদে যেভাবে মানুষ খুন হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের আমরা অবশ্যই বার্তা দিচ্ছি যে 26,000 চাকরির লিস্ট রয়েছে, তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিক। সেই পরিবারগুলোর প্রতি
যে একটা অন্ধকার নেমে এসছে, সেই অন্ধকার থেকে মুক্তি দিক। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে আপনারা যে কেউ হয়তো 10 বছর আগে 9 বছর আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট ক্লাস পাস করেছেন, ডক্টরেট হয়েছেন, তার জন্য আপনাকে 10 বছর পরে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে না, ট্যালেন্ট টেস্ট দিতে হবে না। যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি পেয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করবে। সুপ্রিম কোর্ট তো বলেছে পরীক্ষার প্রসেস করার জন্য বলেছে। যদি সুপ্রিম কোর্টকে আগে যোগ্য তালিকা দিতে হতো তাহলে আজকে পশ্চিমবাংলার এই পরিস্থিতি হতো না, আজকে অচলাবস্থা তৈরি হতো। আপনারা কি করবেন এই আন্দোলনে? অবশ্যই আমাদের একই কথা থাকবে, যোগ্য শিক্ষকের জন্য তাদের চাকরি ফিরে পায়, সরকার যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন? অবশ্যই আন্দোলনে যাব এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়। আপনি সাংসদ, এই জেলার যারা চাকরিহারা তাদের নিয়ে কি সংসদে কোনো কথা বলবেন? অবশ্যই সংসদে করবো। তারা আমার কাছে এসেছিল, তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা, সেই কথা আমার জায়গা মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়ার। এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা যেন বঞ্চিত নয়, তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তাদের সসম্মানে তাদের চাকরিতে ফেরানো হোক। এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে, একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে, এর আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না। আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে। আপাময় জনসাধারণকে অনুরোধ করবো, আপনি আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠাতা করি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনবে। রাষ্ট্রপতি শাসনের কথা বারবার তুলছে বিজেপি। দেখুন, রাষ্ট্রপতি শাসন বা 355 সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি দেখছে। আমরা জেলার স্বার্থে, আমরা আমাদের স্বার্থে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচল অবস্থা চলছে তার একটা ভিত সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ করবে।